আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুস রান্না বান্না। আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটাতে আমি তৈরি করে দেখাবো বার্গার। খুব সহজে কিভাবে বাসায় আমি বার্গার তৈরি করি সেই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে আমি বার্গার বানিয়ে থাকি। সেই বার্গারটা আমার চ্যানেল অলরেডি আরও একবার দেওয়া আছে, দেখে নিতে পারেন। বান তৈরি করে একসাথে করেছি। আজকের রেসিপিতে কিন্তু আমি বান তৈরি করব না, যেটা বাইরে যে বানটা পাওয়া যায় সেটা দিয়ে খুব সহজে আমি আজকে বান তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আলু, চিকেন, পেঁয়াজ, রসুন বাটা, আদা, কাঁচামরিচ। এদিকে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি, তারপরে সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে মিশিয়ে নিব। তো প্রথমে আলুগুলোকে একটু চটকিয়ে নিচ্ছি, তারপরে আমরা এটাতে ব্লেন্ডারে দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ রসুন বাটাটা, আলু কোচানো চটকানোটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আদার যে টুকরোটা রেখেছিলাম সেটা, এরপর পেঁয়াজ রসুন একসাথে পেস্ট, কাঁচামরিচ পেস্ট একসাথে দিয়ে আমরা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা এখানে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেন মিশিয়ে এখন আমরা তৈরির পর্যায়ে চলে যাচ্ছি, মূল স্টেপে। তো মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আমার একটা পিচ্ছি আছে, পুচকু শয়তান, যেটা বারবার এখানে ভিডিওতে চলে আসে। তো এখানে হচ্ছে আমি এগুলাকে খুব মিশিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এরপরে সামান্য হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো। এরপরে হচ্ছে আমি এখানে 2 চা চামচ সয়া সস, যেটা আমার নিজের বাসায় তৈরি হোমমেড সয়া সস। এটাও কিন্তু রেসিপি চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করে নেবেন। এরপরে হচ্ছে আমরা একটু বারবিকিউ সস এখানে ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। সো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু এখানে ব্ল্যাক পেপার ইউজ করছি, যেটা আপনাদের অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ভালোভাবে মিশিয়ে আমি একটা এখানে ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে তৈরি করে চুলায় দিয়ে দিব। তো কিভাবে তৈরি করতে হয় এটা আসলে সবাই জানেন, তারপরে সুবিধার্থে একটু দেখিয়ে দিব। এটাকে আমি চুলার উপরে দিয়ে দিলাম। তো আমার মোটামুটি সবগুলো চুলায় দেওয়া শেষ। এখন আমরা এটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণে যারা আমার চ্যানেলটাকে দেখেছেন সাবস্ক্রাইব করেননি, তো একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের লাইক বাটনটা একটু ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কিচেনের রান্নাঘরের কিছু স্পেস হয়তো দেখা যাচ্ছে, এগুলো স্কিপ করে যাবেন। সো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এক পিঠ কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে আমার একটা মোটামুটি উল্টানো শেষ। এটাকে আমরা এবার বার্গার তৈরির প্রসেসে চলে যাব। তো আমার এখানে একটুখানি প্রবলেম হয়ে গিয়েছে, সেটাকে আমরা চেষ্টা করব খুব ভালোভাবে তৈরি করতে। তো দেখতে পেলেন আমি এখানে আমার বার্গারের এগুলো নিয়ে এসেছি একটা প্লেটে। আমার বানটাও আমি খুলে নিয়ে রেডি করে নিয়েছি। এটাকে আমরা ছুরির সাহায্যে কেটে নিব। অন্যদিকে আমি মেয়োনেজ আর শসাও কিন্তু কেটে নিয়েছি। মেয়োনেজটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন। তো আমি এভাবে মেয়োনেজ দিয়ে দেন হচ্ছে আমি চিকেনের যে ইয়াটা আছে পুরটা, সেটা এখানের ভিতরে দিয়ে দিব। তারপরে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে দিতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে চিজের যে স্লাইসটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমরা মেয়োনেজ দিয়ে খেতে পছন্দ করি, তাই মেয়োনেজ দিয়েই আমরা তৈরি করছি। তো আমার বার্গার মোটামুটি রেডি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখেন আমার বার্গারটা কতটা দেখতে সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।